করে সেজেছে দেখো, দেখো বন্ধুকে কত সুন্দর করে সেজেছে। মান্টু করে সেজেছে। মান্টু আমরা এখন যাচ্ছি আলতা পড়তে, আলতা পড়তে যাচ্ছি। এখন আলতা পরবো। চলো। এই ভিডিওটা বেশ অনেক দিনেরই পুরনো একটা ভিডিও। ওই নভেম্বর মাসে আমাদের সোনা মেয়েটার হয়েছিল অন্নপ্রাশন, আর এটা হচ্ছে ওর বাড়ির অন্নপ্রাশন। এখন সকালবেলায় ওকে আলতা পরানো হচ্ছে। আসলে ওর যেখানে বাড়ি, মানে অরিজিনাল বাড়ি গ্রামের, সেখানে একটা অন্নপ্রাশন আগে হয়েছে, মুখে প্রসাদ অন্নপ্রাশন। দেন তারপরে বাইরে একটা, মানে ও যেখানে এখন থাকে, ওদের যেখানে নতুন বাড়ি করেছে সেখানে একটা তারপর বড় করে অনুষ্ঠান হয়েছিল। মানে এখানেরটা ছোট বলতে পারো, ওখানেরটা অনেক বড় করে হয়েছিল। তো দেখো পুটকুটার ছোটো ছোটো পাগুলো কত সুন্দর দেখতে লাগছে। মেয়েটা কিন্তু আজকে অনেক খুশি আছে জানো তো, একটুকুনো সকাল থেকে কাঁদেনি। কালকে রাতে আমি আসার পরে একটু যা কেঁদেছে, মানে আমি আর ওর মামা কালকে রাত্রেবেলায় এসেছি, আর এখন ওকে নিয়ে যাওয়া হয়েছিল স্নান করানোর জন্য। আমার একটু লেট হয়ে গেছে সাজাগোজা করতে করতে, সেই কারণে একটু মানে আমার লেট হলো ওর কাছে যেতে। তো তার আগেই কিন্তু ওর স্নান করানো হয়ে গেছে। আর ওর মামাকে আমি দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ওর মামা তো খুব ভালো একটা ছেলে না, সেজন্য ওর ভিডিও একটাও করেনি। কটা ছবি তুলেছে যেগুলো এতটাই ব্যাকা টেরা যে কিছুই আর বলার নেই। তো এই দুজন হচ্ছে অনির্বাণের দিদি, একজন ছোড়দি আর একজন বড়দি, শুধু অনির্বাণের না আমারও। তো এই আর কি, মানে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপর সুন্দর করে পুটকুসোনাকে আমাদের সাজানো হলো, ফুটি ফুটি করে বউ সাজানো হলো। দেন বউ সাজানোর পরে এখানে এসেছে প্রণাম করতে। আর আমার পুটকুসোনাটাকে কেমন দেখতে লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না, কারণ এই যে সুন্দর ড্রেসটা, এটা আমি কিন্তু চয়েস করে এনেছি। আর আমি অনেক দিন ধরে দেখছিলাম অনেক ভিডিওতে, মানে ফেসবুকের ভিডিও বলো, ইনস্টাগ্রামের ভিডিওতে বলো, যে যেদিন ছোট বাচ্চা, মানে আর কি ছোট্ট ছোট্ট মেয়ে বেবিগুলো ভাত খাচ্ছে, সেদিন এইরকম বউয়ের মতন করে সাজছে। তো সেই কারণে আমার মনে একটা ইচ্ছে ছিল যে ওকেও আমি ওর অন্নপ্রাশনে বউয়ের মতো করে সাজাবো। তো সেই কারণে ওকে সাজিয়েও দিয়েছি। আর এটা দেখো মামাকেও কিন্তু ওর মতনই একদম রেড ড্রেস পরিয়েছি, আর আমি নিজেও কিন্তু রেড শাড়ি পরেছি। এখন ওর দিদা ওকে একটা গিফট দিল, যেটা হচ্ছে হারটা পরে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম করে একে একে অনেকে অনেক কিছু গিফট দিয়েছে। সোনুমার মা কি দিচ্ছে? খুলে পড়ে দেয় শুনো, পালিয়ে গেলে কিছু না। গানটা দিবি বোনকে, দিদা যদি মরে যায় তখন বলবি। তো একে একে সবাই ওকে সুন্দর সুন্দর গিফট দিচ্ছে। আর এটা ওর বাড়ি, আর ওর বাড়ি কিন্তু অনেক বড় জয়েন্ট ফ্যামিলি। তো এখানে সবারকার মানে নাম ভুলে যাচ্ছি কে কী দিয়েছে বা কে কোনটা, সেটা আমার গুলিয়ে ফেলেছি একটু সম্পর্কগুলো, সে কারণে ভয়েসে বলে দিলাম তোমাদেরকে। তো সবাই ওকে কিছু না কিছু সুন্দর সুন্দর গিফট দিচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে। আর সব কিছু গয়না দেখো, এই ছোট্ট গলাটাতে সব গয়নাগুলো একসাথে পড়েছে বলে আরও ভালো লাগছে। শুধু ভাবছে যে আমার সাথে কি হচ্ছে। আর ওর মামা ওকে তো নানানভাবে চেষ্টা করছিল মানে হাসানোর আর কি, হাসিয়ে ভালোভাবে সুন্দরভাবে রাখার, কারণ ওই সাইড থেকে আমি ছবি তুলছি না, সেই কারণে ওকে চেষ্টা করা হচ্ছে যে ও যাতে চুপচাপ থাকে বসে, যেন অন্য বাচ্চাদের মতো না কাঁদে। কিছু কিছু বাচ্চা আছে বুঝনোর সময় এত কাঁদে, মানে কি বলবো, কিন্তু সেদিক থেকে আমাদের মেয়েটা অনেক লক্ষ্মী, চুপচাপ বসে ছবি তুলছিল। মানে আজকে না পরে আরও একটা ব্লগ আপলোড করব যেখানে ওর রিসেপশনটা হয়েছে আর কি, ওর অনুষ্ঠানটা হয়েছে, পার্টিটা হয়েছে বড় করে, সেখানেও কিন্তু চুপচাপ ছিল। তো অনেক ভাবনা চিন্তা করে কিন্তু ওর ড্রেসগুলো
মানে আমরা ভেবেচিন্তে আর কি করেছি, বা সব কিছুই আমরা পুরো প্ল্যানগুলো আগের থেকে অনেক দিন আগের থেকে বানানো প্ল্যান। তো তোমাদেরকে মানে কি বলি, এ হচ্ছে বাড়ির সবথেকে ছোট সদস্য, মানে আর অনেক দিন পরে হয়েছে ছোট্ট একটা বাচ্চা, সে কারণে খুব আদরের, আমাদের প্রচুর আদরের। ওর মামার তো অনেক আদরের আর আমার কাছেও অনেক আদরের। তাই এই ভিডিওতে বলছি যে অনেক অনেক ব্লেসিং তোমাকে আমরা দিচ্ছি, অনেক অনেক আশীর্বাদ করছি যাতে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, আর অনেক সুন্দর সুন্দর কাজ করো। তো সব কিছুই আর কি। আর জানি না ও এখন বড় কবে হবে, ততদিনকে হয়তো আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, কারণ এই তো ছোট্ট এইটুকু মানুষটা, এটা যে কবে বড় হবে জানি না। তো যাই হোক, ও দিদি না হলে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই ছোট্টটা আমাদের কবে যে বড় হবে, মানে কবে আর জানি না, ওটা বলতে পারছি না। তো যাই হোক, তারপর আমরা খাবার জায়গায় চলে এসেছি। আর খাবারও কিন্তু এদিন খুব সুন্দর ছিল, মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, শাক ভাজা, বেগুনি একটা করে আমাদেরকে দিয়ে দিয়েছে। সাথে ছিল সাদা ভাত, মুগের ডাল, তার সাথে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে শুক্তোটা। সাদা শুক্তো আমার এত ফেভারেট, মানে কি বলবো তোমাদের। সাথে ছিল পোস্ত, আর তার সাথে ছিল মাছ, আর তার সাথে ছিল কি যেন, হ্যাঁ পায়েস ছিল, পনির ছিল। আর এটা নলেন গুড়ের পায়েস, খুব ভালো লাগে আমার এটা খেতে, চাটনি পাঁপড়। দেন আমরা বাড়ি ফিরে যাচ্ছি অনেকটাই মন খারাপ নিয়ে, মানে সারাদিন এত এনজয় করলাম, তারপরে এখন বাড়ি ফিরতে খারাপই লাগছে, কিন্তু কিছু করার নেই, কাল সকালে আমাকে চলে যেতে হবে। তো টাটা সবাইকে, গুড নাইট।